নমস্কার বন্ধুরা, শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের গন্ধরাজ চিকেন বানিয়ে দেখাবো। আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। 1 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম, আর 1 বাটি ফ্যাটানো দই দিয়ে দিলাম। 1 বাটি টক দই দেবার পর একটা বড় গন্ধরাজ লেবুর হাফ এইভাবে টিপে দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেটেড চিকেন কম করে আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিলাম। এরপর 1 টেবিল স্পুন আস্ত গোলমরিচ ফোড়নের জন্য দিয়ে দিলাম। তার সাথে আস্ত গরম মশলাও দিয়ে দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবার 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ ফোড়ন শুদ্ধ তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা এরকম গোল্ডেন কালার হলে আদা রসুনের বাকি পেস্টটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কার বাকি পেস্টটাও দিয়ে দিলাম। এবার ম্যারিনেটেড চিকেনের শুধু চিকেনের পিসগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো। যেহেতু চিকেনগুলো ম্যারিনেটের সময় টক দই ফেটিয়ে দেওয়া হয়েছিল, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, নইলে দই ফেটে যাবার সম্ভাবনা থাকবে। স্বাদ মতো নুন দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে ম্যারিনেশনের সময় যে গ্রেভিগুলো পড়েছিল সেইগুলো আস্তে আস্তে এবার চিকেনের ওপর দিয়ে দেবো। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই আর গন্ধরাজ লেবু দুটো দেওয়া আছে, তাই টেস্টের একটা ব্যালেন্স রক্ষা করার জন্য এই চিনিটা দিলাম। স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবু আর কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দিলাম। আমার গন্ধরাজ চিকেন সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে।